Hey guys, welcome to Marketing with Arif. This is your host Ariful Islam. সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এপিসোডটি শুরু করার আগে একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। আপনারা সবাই জানেন যে আমি একটি সার্কুলেশন দিয়েছিলাম, ওপেন সার্কুলেশন, একটি ক্যাম্পেইন করার জন্য। যারা গ্রুপে আছেন তারা অবশ্যই জানেন। আমি এটার নাম দিয়েছি প্রজেক্ট ইন্সপিরেশন। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল, বা যেটা এখনো আছে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা এক্সপিরিয়েন্সড না, তারা অ্যাভারেজ যারা কাজ করেন 90% সবাই ফেল করে দুটো কারণে। একটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার মেথডে কাজ করে না কেউ। সেকেন্ড কারণটা হচ্ছে যদি কেউ কোনো একটা মেথডে ফেল করে তাহলে সেখান থেকে তার আগ্রহটা নষ্ট হয়ে যায় এবং সে গিভ আপ করে। এখন উভয় পরিস্থিতিতেই আসলে মার্কেটিং করতে গেলে এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। আপনি আসলে জানেন না কোনটা আপনার জন্য সুইটেবল হবে, কারণ প্রত্যেকটা মানুষের সাইকোলজি, চিন্তাভাবনা আলাদা, ইন্টেলেক্ট আলাদা। এখন আপনাকে যদি সাকসেস পেতে হয় তাহলে কিন্তু এখানে এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। সো 90% লোক ওই জায়গাটাতেই হার মানে, গিভ আপ করে। দ্যাটস ওয়াই আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এমন একটি ক্যাম্পেইন করব যেখান থেকে আমি আপনাদের ভেতর থেকে একেবারে কোর লেভেল থেকে আমি কিছু লোক কয়েকটা সেক্টরে, যেমন গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ব্লগ যারা করে, ব্লগ ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন, এইরকম কিছু সেক্টরে আমি কিছু মার্কেটার যারা এক্সপিরিয়েন্স না, এখনো লার্নিং অবস্থায় আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো এক্সপার্ট না, এবং এখানে আমার কোনো পার্সোনাল প্রেফারেন্স নেই, তাদেরকে আমি ওপেন সার্কুলেট করে যখন তাদের ভিতর থেকে আমি কিছু লোকজন, কিছু ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়ে আমি একটা টিম গঠন করব, এবং সেই টিমটাকে আমি অবশ্যই স্বার্থ নিরাপত্তাজনিত কারণে আমি কাদেরকে সিলেক্ট করছি এটা আমি রিভিল করব না, এবং অ্যাকচুয়ালি কি ক্যাম্পেইন করা হচ্ছে এটা আমি রিভিল করব না, বাট আমি প্রোগ্রেস কি হচ্ছে এই প্রজেক্ট ইন্সপিরেশনে সেটা আমি শেয়ার করব। এবং ক্যাম্পেইনটা যখন শেষ হবে, আশা করছি 1 মাস পরে শেষ হয়ে যাবে, ইটস অলমোস্ট ডান, আই এম অলমোস্ট রেডি। আমি আশা করছি যে ঈদের দিনটা শেষ হলে আমি পরের দিন থেকে তাদের সাথে যোগাযোগ শুরু করবো, এবং আশা করছি 2-1 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যে কাজ শুরু করতে পারবো। এবং 1 মাস এই ক্যাম্পেইনটা শেষ হবার পরে আশা করছি আমি আপনাদের সঙ্গে রেজাল্ট এবং টিম দুটো নিয়ে আমি হাজির হব, এবং এটা একটা শিক্ষা থাকবে, একটা ইন্সপিরেশন থাকবে সবার জন্য, যে আমি অ্যাকচুয়ালি একেবারে যারা মার্কেটার না তাদের ভিতর থেকে কিছু ক্যান্ডিডেট নিয়ে আমি কাজ করছি। এটা আপনাদেরকে ফার্দার ইন্সপায়ার করবে, এবং তখন আমি কিছু কিছু মেথড আপনাদের সাথে শেয়ার করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পুশ করা, কারণ আপনারা দেখি বারবার একই কোশ্চেন করেন ফর্মে, বারবার আমার কাছে ভিডিও চান। এখন সমস্যা হচ্ছে ভিডিওটা খাবার জিনিস না, কিন্তু ভিডিওটা সাপ্লাই দেওয়ার জিনিস না। আপনাকে যদি 3 বেলা খাওয়া খেতে হয়, আপনি কিন্তু ভিডিও একটার পরটা দিয়ে কোনো লাভ হবে না। আপনি এই ফার্স্ট যে রিজনটা বলেছিলাম ফেল করা, সেটা হচ্ছে ওভার ইনফরমেশন, যার কারণে একটা মেথড থেকে আরেকটা মেথড, কোনো একটা পার্টিকুলার মেথডে কেউ কাজ করে না, সবাই হার্ড ডিস্ক নিয়ে ফেলে দেয়, বেশি ইনফরমেশন হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। আপনাকে একটা মেথডে ট্রাই করতে হবে, টেক অ্যাকশন। এই অ্যাক্টিভেশনটা বাড়ানোর জন্য আমি এই প্রজেক্ট ইন্সপিরেশনটা হাতে নিয়েছি। আশা করি এই প্রজেক্টের মধ্য দিয়ে, এটা রেজাল্টের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে যারা এটার পার্টিসিপেন্ট থাকবেন তাদের রেজাল্ট এবং তাদের কাজের মধ্য দিয়ে আপনারা সবাই ইন্সপায়ার হবেন, এবং অ্যাকচুয়ালি কাজ মনোযোগ দিয়ে করবেন। ওকে, সো অনেক কথা বলে ফেলেছি। উইনারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি আশা করছি খুব শীঘ্রই মুভ করতে পারবো। এবং আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু আমি এই প্রজেক্ট অলরেডি হাত দিয়েছি, এবং আপনারা হয়তো অনেকে জানেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং আমি এখন এই মুহূর্তে ওপেন মার্কেটে আসলে সব ধরনের ইনফরমেশন শেয়ার করতে কমফোর্ট ফিল করছি না। আমি শেয়ার করব, কিন্তু তার আগে আপনাদেরকে কিছু
কিছু সিস্টেমের মধ্য দিয়ে আসতে হবে। আমি যে সমস্ত মেথডগুলি শেয়ার করব কেয়ারফুলি করবো এবার এখন থেকে, এবং যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং মেথড মার্কেটে এটা অ্যাবিউজ না হয় সেই বিষয়ে খেয়াল রেখে আমি করব। এবং যারা আমি এবার গ্রুপ এবং সবকিছু রুলস এবং একটু স্ট্রিক্ট করতে চাচ্ছি, যারা এখানে স্প্যামিং করার চেষ্টা করবেন বা একজন একজনকে ইনসাল্ট করার চেষ্টা করবেন, ঝগড়া করার চেষ্টা করবেন, অ্যাডভার্টাইজ করার চেষ্টা করবেন, কোনো প্রায়র নোটিশ ছাড়াই আমি যে কোনো মুহূর্তে সব জায়গা থেকে ব্লক করে দিব। ওকে, সো এখানে আসলে কোনো মার্সি দেখানোর কিছু নাই, ঠিক আছে? সো যেহেতু আমি বলেছি যে এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, যেহেতু আমি কোনো পেইড টিউটোরিয়াল করার পক্ষপাতী না, সো আমি এই সমস্ত বিষয়গুলো টলারেট করব না, এবং ফার্দার আসলে পরবর্তীতে যা হবে এগুলোতে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার ব্যাপারে আমি কিছু প্ল্যান করে রেখেছি। এনিওয়ে, আগে মুভ করি। সো যেহেতু ঈদ, আমি আপনাদের জন্য আজকে বেশ কিছু গিফট নিয়ে হাজির হয়েছি। গুড নিউজ ইজ যে আজকে আপনারা অনেক কিছু পাবেন আমার কাছ থেকে, আশা করছি যেগুলো আপনাদের কাজে লাগবে। এবং ল্যান্ডিং পেজের ব্যাপারে আপনাদেরকে এর আগেও বলেছি, ল্যান্ডিং পেজ আজকে যেহেতু টাইটেলটা আপনারা খেয়াল করে দেখবেন যে হাউ টু মেক ইউর ল্যান্ডিং পেজ মোর প্রফেশনাল। এখন এর আগে আমি বলেছি যে কিভাবে ল্যান্ডিং পেজ ফ্রি হোস্ট করবেন, কিভাবে ফ্রি মেথডে আপনি ল্যান্ডিং পেজ অপটিন ফর্ম সহ ইউজ করতে পারেন। উইক্স থেকে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার কাছে মনে হয় যে ল্যান্ডিং পেজটা লুক কতটা প্রফেশনাল লাগবে, আমি একটি কম্প্যারিজন দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের মনে থাকে যদি আমার অন্য ভিডিওগুলি দেখে থাকেন। এখন ল্যান্ডিং পেজ প্রফেশনাল তখনই মনে হবে যখন এটার এলিমেন্টগুলা ঠিক থাকবে, ফানেলটা ঠিক থাকবে, ঠিক আছে? এখন একটি ল্যান্ডিং পেজের জন্য তো আসলে আপনার একটা অফার দরকার, আপনি যে ইনসেন্টিভটা অফার করছেন, রাইট? আপনাকে একটি অফার দিতে হবে, আদারওয়াইজ আপনার এটা, এবং এটা আপনার নিশ টার্গেটেড হতে হবে, ঠিক আছে? তাহলে আপনি প্রথমত কিভাবে আপনি একটি অফার বা একটি ইনসেন্টিভ পেতে পারেন, এটা সহজ উত্তর হচ্ছে পিএলআর। পিএলআর মানে হচ্ছে প্রাইভেট লেভেল রাইটস। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে একটি ই বুককেও পিএলআর অনেক সময় বলা হয়ে থাকে। এখন এই ই বুক একটি নিশ রিলেটেড বুক বা একটি অফার বা একটি ভিডিও বা একটি সফটওয়্যার, এই পিএলআর যেগুলো বলা হয়ে থাকে এগুলি আপনি কিনতে পারেন। এগুলি ভালো প্রিমিয়াম লেভেলের পাওয়া যায়, যেগুলি মোটামুটি একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। কিন্তু যেহেতু আমি এই মেথডটির মধ্যে দিয়ে ফ্রি দেখানোর চেষ্টা করছি এবং আজকে যেগুলো দেওয়া হবে সব ফ্রি দেওয়া হবে, আমি আপনাদের কাছে একটি রিসোর্স আজকে শেয়ার করব যেখান থেকে আপনারা মোটামুটি ভাবে ভালো কোয়ালিটির কিন্তু ফ্রি পিএলআর কালেক্ট করতে পারেন, যেগুলোকে আপনারা স্কুইজ পেজে বা আপনারা সেই ল্যান্ডিং পেজগুলোতে ইউজ করতে পারেন অ্যাজ ইনসেন্টিভ। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, ফ্রি মেথডে যে সমস্ত পিএলআর গুলো পাওয়া যায় সেগুলো সাধারণত কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তবে আমি যে সাইটটা শেয়ার করছি, সাইটের নাম হচ্ছে masterresellrights.com.lk, একটু বড় নাম। এই যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে masterresellrights.com.lk, এখানে আপনার এই ড্যাশগুলোও দিতে হবে। হ্যাঁ, এই টোটালটি হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস। আচ্ছা, যদি একটু খেয়াল করেন আপনারা দেখবেন যে এইখানে সব ফ্রি, এই যে ফ্রি অফারগুলো আছে। আরো ডিটেইল দেখতে চাইলে আপনার এই যে ক্যাটাগরি আছে ফ্রি বুকস, এখানে যদি আপনারা যান তাহলে আপনারা অনেক ধরনের, এখানে দেখুন অনেক, প্রায় 94 পৃষ্ঠা, হিউজ এবং অনেক ক্যাটাগরি। আপনার খালি এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আপনি যখনই যেটা পছন্দ হবে সেটা আপনি অ্যাড টু কার্টে দিবেন। দেওয়ার পরে যখন চেক আউট করবেন, এই যে কার্ট মাই কার্ট থেকে চেক আউট করবেন, তখন দেখা যাবে যে আপনি যেহেতু আপনি $0 অর্থাৎ ফ্রি সিলেক্ট করেছেন, আপনার চেক আউটে আপনার কোনো টাকা কাটবে না, আপনাকে সরাসরি চেক আউট করে দিবে উইদিন ইউর অ্যাড্রেস, এবং এটা কয়েক ঘন্টার মধ্যে আপনার ইমেইলে ডেলিভারি করে দিবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এইখানে যে পিএলআর গুলো পাওয়া যায়
এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির। হ্যাঁ, এই দেখুন অনেক রকমের নিশ এখানে হিউজ। আমি যে প্রচুর নিশ নিয়ে কাজ করা যাবে, যে মোটো ক্রস সুপারস্টার ডেটিং, নানান অফার, যে মেক মানি অনলাইন, হ্যাঁ, ম্যারেজ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অনেক ইস্যুতে অনেকগুলো নিশে আপনি কাজ করতে পারবেন। লিস্ট বিল্ডিং, ঠিক আছে, যে ফেসবুক, মিউজিক, রিল্যাক্সিং মিউজিক স্ক্রিন, এখানে অনেক রকমের, এই যে ইনস্ট্যান্ট ডাউনলোড MP3, জাস্ট মিউজিক যদি দরকার হয়, PLR মিউজিক, ফ্রি মিউজিক আপনি এখান থেকে পাবেন। সো এটা একটা চমৎকার একটি সাইট, এটা ইটস টু গুড টু বি মিসড। হ্যাঁ, এখানে আপনি অনেক রকমের ফ্রি যদি খুঁজতে চান, দিস ইজ দ্য বেস্ট প্লেস আমি যতটুকু জানি। আরো অনেক আছে, তবে আপনারা এটাকে ইউজ করতে পারেন, যে এখানে অনেক রেঞ্জ হাই, অনেক ওয়াইড রেঞ্জের PLR পাবেন আপনি। সো এখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন যে আপনার অফারটি, ঠিক আছে, যে ইনসেন্টিভটি আপনি দিবেন আপনার ল্যান্ডিং পেজের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি কি দিচ্ছেন। আপনি প্রয়োজনে একটা না, দুইটা তিনটা একসাথে দেন। আপনার নিশে একটা অফার না, আপনি দুইটা তিনটা আপনি PLR এখানে অ্যাড করে দিন, তাহলে ওটা অনেক লোভনীয় হবে। আপনার যে ট্রাফিক আসবে, যে সেটা লিড খুব সহজে ক্যাপচার করতে পারবেন। হ্যাঁ, এবং ভ্যালুগুলো দিয়ে দেবেন, ভালো ভালো লিড পেজগুলো দেখবেন, যে লিড ক্যাপচার পেজগুলো দেখবেন আপনাদের আইডিয়া করার জন্য, যে সেখানে তারা কিভাবে ইনসেন্টিভগুলোকে হাইলাইট করে, আপনাকে সেভাবে হাইলাইট করবেন। এবং যেহেতু এখান থেকে আপনি ফ্রি দিচ্ছেন, আপনি যদি একের অধিক অফার দেন এবং সেগুলো একটা কাল্পনিক ভ্যালু ক্রিয়েট করেন, যে লাইক এক একটার দাম হচ্ছে $17 বা $27 করে, এরকম দুইটা তিনটা করে ফ্রি দেন, তাহলে সে এক ইমেল অ্যাড্রেসের বিনিময়ে এটা নিতে খুবই ইন্টারেস্টেড হবে। সো ওটাকে টার্গেটেড যেন হয়। হ্যাঁ, আপনার নিশ টার্গেটেড, এটা খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আমি সবসময় খেয়াল করেছি, যে ল্যান্ডিং পেজ ভালো হওয়ার পিছনে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে গ্রাফিক্স যদি ভালো হয়, তাহলে ল্যান্ডিং পেজ অটোমেটিক ভালো হয়। এখন আমি এখানে আপনাদের সাথে প্রথমত যে বেশ কিছু জিনিস শেয়ার করছি। হ্যাঁ, প্রথম যে বিষয়টি শেয়ার করছি সেটি হচ্ছে কি, আমি প্রথমে একটু গ্রাফিক্সের ব্যাপারে আসি। যে ইমেজ একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি এখানে কিছু ইমেজ আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো কিনা মোটামুটি নিশ রিলেটেড। হ্যাঁ, এখানে অনেক রকমের নিশ ঠিক না, মানে অনেক রকমের গ্রাফিক্স পাবেন, যদি জানি আপনার গ্রাফিক্স গুগল থেকে পাওয়া যায়, বাট এগুলো আপনার মাঝে মধ্যে ডাক্তার, যে ইমেল, হ্যাঁ, এখানে আমাদের কাজে লাগে, যে এক্সারসাইজ, হেলথ রিলেটেড। আপনার এগুলো ফেসবুক অ্যাডের জন্য, বা ফেসবুক আপনার যে এনগেজমেন্ট যে আছে, ফেসবুক ফ্যান পেজ লিড জেনারেশনের জন্য বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনারা এইগুলোকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এইগুলোকে বাড়তি হিসেবে দেওয়ার জন্য আমার আরো একটা কারণ আছে, আমি সেটা এখনই একটু কিছুক্ষণের মধ্যে রিভিল করবো। এখানে দুই ধরনের সাইজে দেওয়া আছে, এটা আমার এক জায়গা থেকে কালেক্ট করা ছিল, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনি এইটাকে কাজে লাগাতে পারবেন। আমি একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করছি আজকে, এটার নাম হচ্ছে ইনস্টা ব্যানার। এই সফটওয়্যারটির ফাংশন হচ্ছে, এটা দিয়ে আপনি বিভিন্ন রকমের ব্যানার আপনি তৈরি করতে পারবেন। এটি অ্যাডোব এয়ার, অর্থাৎ এটি মাল্টিপল আপনার প্ল্যাটফর্মে চলবে, ম্যাক হোক বা উইন্ডোজ হোক। ইট ইজ ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড সফটওয়্যার। আপনার একটু হালকাভাবে খেয়াল করবেন, আমি খুব বেশি ডিটেইলে যাব না, তবে এটা খুব অ্যাডভান্স লেভেলের না। আপনার সফটওয়্যারটা খুব সাধারণ সফটওয়্যার। আপনি একটু রাইট সাইডে খেয়াল করবেন, যে এখানে ক্যানভাসের প্রপার্টি আছে। বেসিক্যালি এই সফটওয়্যারটি তৈরি করেছিল ব্যানার তৈরির জন্য। হ্যাঁ, ও ওয়েবসাইটে ব্যানার তৈরির জন্য। এখানে বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে, আপনার ব্যানার যেরকম হয়, বাটন হয়, ইভেন বাটনও আপনি এখানে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখন যে সাইজটা আছে সেটা হচ্ছে 300x250, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, যেগুলো আপনার ব্যানারের জন্য হয়ে থাকে। আপনি ব্যানারের জন্য না করে ইভেন আপনি কাস্টমও করতে পারেন। এখন দেখা যায় যে আমি যদি একটি ফেসবুকের জন্য করি, 440x450x400, এটাকে একটু বড় করতে হবে, না আসবে না। আচ্ছা, আমি একটু ছোট করি, সাহায্যে শর্ট থেকে একটু ছোট করি, 550, 250 বা 300। আচ্ছা, যদি এটি ফেসবুকের এটা সে আমি এটা অ্যাড পোস্ট করব, এটা হচ্ছে আপনার ক্যানভাস, খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করি, বড় ইমেজ। আচ্ছা, যদি এখান থেকে বাই ডিফল্ট এটা আপনার এই ফিট টু ক্যানভাস যেটা আছে ডান দিকে, এটা ফিট করবে। হ্যাঁ, তো
তো আপনার জন্য আগে বেটার হবে আপনি যদি ফটোশপ থেকে অফকোর্স ব্যানার বানানোর জন্য আপনার একটি এডিটিং সফটওয়্যার প্রয়োজন হবে যদি থাকে ভালো। তবে তাহলে প্রশ্ন হচ্ছে পার্টিকুলারলি আপনি এটা কেন ব্যবহার করবেন, এটার কিছু কারণ আছে, আমি পরবর্তীতে বলছি। আপনার কাছে যদি ইমেজ এডিটর না থাকে সমস্যা নেই, আপনি টান দিয়ে বড় করতে পারবেন, বাট খেয়াল রাখবেন যেন ক্যানভাসের বাইরে চলে না যায়, তাহলে আপনার জন্য হয়তো এই ক্যানভাসের এই রেডিয়াসটাকে মানে এরিয়াটাকে খুঁজে পেতে সমস্যা হতে পারে। আচ্ছা, আমি এরপর যদি টেক্সট অ্যাড করি, একটা টেক্সটটাকে নিয়ে যাই এখানে, বা আমি যদি নিচে রাখি টেক্সটটাকে, টেক্সটের এরিয়াটাতে আসলো উইন ফ্রি ডিনার অ্যাট XYZ, ঠিক আছে, ফ্রি একটা অফার দিলাম। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন, এগুলো হচ্ছে কি আপনার কম্পিউটারে যে ফন্ট থাকবে সেটা দিয়ে চলবে। আমি কালার নিয়ে একটু বড় করে যে সাইজটাকে আমি যদি সে কথার কথা 25 যদি করি, এটাকে আপনি বড় করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে ওকে, আপনি একটু এটা একটু খেলতে পারেন। ওকে, ইজ এ গুড ফন্ট। তবে এখানে আপনার ড্রপ শ্যাডো বা যদি কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে আপনি আপনার যদি তবে ফেসবুক ইউজ করলে যদি অ্যাডের জন্য ইউজ করেন খেয়াল রাখবেন যে 20%-এর একটা গ্রিডের ব্যাপার আছে, এর বাইরে চলে গেলে আপনার সমস্যা করে। হ্যাঁ, তো যেখানে দেন আপনি উইন ফ্রি ডিনার, ঠিক আছে, এটি কি আপনি এভাবে ব্যবহার করে প্রিভিউ দেখতে পারেন এখান থেকে। এই যে এটা হচ্ছে প্রিভিউ। মজার ব্যাপার হচ্ছে সেটিংস একটু বুঝিয়ে দিই, এইটার একটি স্পেশালিটি হচ্ছে আপনি এখানে অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার যে লেফট সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে দেখেন সেকেন্ড আছে, আপনি যদি এখানে 1 সেকেন্ড দিয়ে দেন পরিমাণ সময়, এবং আপনি যদি এখানে একটা অন্যরকম আরেকটি দেখা যাচ্ছে আপনি এটি ক্যানভাস দিয়ে অ্যাড করতে চান। সরি, এটা তো আগেরটাতে চলে গেল, আমি এই ট্র্যাশ ক্লিয়ার করে দিলাম। এখানে যে বাটনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুপ্লিকেট। আচ্ছা, ডুপ্লিকেটে আমি যদি এইখানে সে কথার কথা আমি আরেকটি ইমেজ এখানে নিয়ে যদি সেট করি তাহলে কি দাঁড়ায় দেখি একটু। দুঃখিত, এখানে একটি কাজ করতে হবে, যেটি আমি এখানে একটি মিস্টেক করেছিলাম। আপনি যখন এখানে কাজ করবেন, এটা হচ্ছে ডুপ্লিকেট। ওকে, আপনি যদি এখানে আরেকটি ফ্রেম অ্যাড করতে চান তাহলে আপনাকে একটি এমটি স্লাইড নিতে হবে। স্লাইড নেওয়ার পরে আপনি দেখা যায় এইটাই। ওকে, এটাকে যদি সিলেক্ট করি, আপনি চাইলে এখানেও আপনি টেক্সট অ্যাড করতে পারেন, আমি টেক্সট অ্যাড করছি না, আমি আজকাল এখানে টাইমটাকে কমিয়ে দিচ্ছি। আরেকটি স্লাইড নিই, সেখানে আমি একটি ইমেজ অ্যাড করি, ডিফারেন্ট ইমেজ। দেখেন কি হয় এখানে। বেসিক্যালি এখানে আমি টাইম কমিয়ে দিচ্ছি। এবার যদি প্রিভিউ দেই, দেখুন এখানে এটা অ্যানিমেটেড হচ্ছে, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, মানে এখানে রিপিট করে না, একবারে জাস্ট শো করে যে আসলে এফেক্টটা কি। ঠিক আছে, এফেক্টটা হচ্ছে বেসিক্যালি এই এফেক্টটি আপনি এখানে খেয়াল করে দেখবেন যে অ্যাপিয়ার ফেড আছে, এখানে ফেড ইন, ফেড রাইট, বা এখানে আপনার আরো অনেক রকমের আপনি এফেক্ট পেতে পারেন। আমি একটু প্রিভিউ দিই, ফেড আছে এখানে, ডিসঅ্যাপিয়ার লেফট, অ্যাপিয়ার লেফট, ডিসঅ্যাপিয়ার লেফট। এটা এখানে এই মুহূর্তে বোধ অ্যাকশনটা হবে না, আপনাকে দিতে হবে। এখানে আরেকটা অপশন আছে এগেইন, যে আপনি কোনো ডিলে দিবেন না, এটি যদি আপনি অফ করে দেন তাহলে একেবারে একটার পরটা আসবে। আর যদি আপনি ডিলে বা এটা কি এটিকে অন রাখেন তাহলে আপনি এখানে একটি এফেক্ট পেতে পারেন। ওকে, এখানে যে বাউন্স, অনেক রকমের এখানে
আমি জানি এখানে এটা আসবে না, এটা আপনার এক্সপোর্ট দিলে তারপরে আসবে। এনিওয়ে বিষয়টা হচ্ছে যে এখান থেকে সেটিং, ফ্রেম ডিলে এবং কোয়ালিটি যদি আপনি কমিয়ে বাড়িয়ে দিতে চান আপনার সাইজের জন্য, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। আপনার ডিজাইন আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, তারপরে জাস্ট কিছু না, তারপর হচ্ছে আপনার এক্সপোর্ট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে এক্সপোর্ট, এখান থেকে আপনি এক্সপোর্ট দিবেন, গিফট যদি দেন তাহলে অ্যানিমেশন হবে, পিএনজি বা জেপিজি দিলে আপনার স্টিল ফ্রেম হবে। ঠিক আছে, এটি হচ্ছে বিষয়টা। তো এখান থেকে আপনি ব্যানার ইউজ করতে পারবেন এবং যে গ্রাফিক্সগুলো দেওয়া হলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এটি ব্যানার তৈরি করার জন্য বা আপনার অ্যাড তৈরি করার জন্য বা অ্যানিমেশন অ্যাড তৈরি করার জন্য বা ব্যানার তৈরি করার জন্য মোটামুটিভাবে ফ্রি সফটওয়্যার হিসেবে খুব চমৎকার একটি সফটওয়্যার, আমি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এরপরে আসি আমাদের ল্যান্ডিং পেজের জন্য। মাঝে মধ্যে দেখবেন যে কিছু ক্যারেক্টার ইউজ করা হয়। হ্যাঁ, এটি হচ্ছে একটি ক্যারেক্টারের টেমপ্লেট, বেসিক্যালি ইলাস্ট্রেটর। এটির জন্য আপনি কি ইলাস্ট্রেটর আপনি ট্রায়াল যদি ডাউনলোড করে নিতে পারেন তাহলেও কাজ করতে পারবেন, কিচ্ছু না। জাস্ট এখানে একটার পর একটা দেখবেন যে ক্যারেক্টার দেওয়া আছে, আপনি কিভাবে একটু ইউজ করতে হবে যদি আপনি একটু স্টাডি করেন, আপনার জানা না থাকলে ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে ক্যারেক্টার নিতে পারবেন। আমি আরও দেখাচ্ছি যে এখানে আরও কিছু ভাব ভঙ্গি এবং বিভিন্ন এক্সপ্রেশনের এখানে ক্যারিকেচারগুলো আছে, এবং এখানে ফিমেলের একটা আছে। হ্যাঁ, ওটা ছিল মেল, এটা ফিমেল। ওকে, ফিমেল ম্যাসকট, এখানে বিভিন্ন রকমের এক্সপ্রেশন দিয়ে বোঝানো হচ্ছে। তো এই ধরনের ক্যারিকেচার বা আপনার কার্টুনগুলো খুব কাজে দেয় ক্যারেক্টার। ঠিক আছে, আমি এবার ডিজাইনে যদি যাই, এটা খুব গুরুত্বপূর্ণ ডিজাইনের পার্টটা। বেসিক্যালি ডিজাইনটা হচ্ছে আপনার বলেছিলাম যে গ্রাফিক্সের কারণে দেখা যায় ডিজাইন খুব ভালো হয়। আমি একটু খুব কুইক যদি যাই, দেখবেন যে এখানে খেয়াল করে এখানে জেপিজিও দেওয়া আছে এবং ইলাস্ট্রেটর ফাইলও দেওয়া আছে। আপনি যে এই গ্রাফিক্সগুলিকে বা ভেক্টর গ্রাফিক্সকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের মেসেজ শো করতে পারেন আপনার ল্যান্ডিং পেজের শোভা বৃদ্ধি করার জন্য। এই যে এখানে দেখেন, এগুলো যে হেডিং বা ব্যানারের উপরের হেডিং, নিচের যে হেডিংগুলো থাকবে, ইনফরমেশনগুলো থাকবে, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। বাটনগুলি, এই যে এখানে যে বাটনগুলো দেখা যায়, এটা ইজিলি আপনি রিমুভ করতে পারবেন। অবশ্যই এগুলো তো কোনো না কোনো উদ্দেশ্যে নেওয়া ছিল, তো এটা আপনার কাজে দিবে। এখানে অনেক ধরনের দেখুন টেমপ্লেটটা রেডি করা আছে। এই যে ক্যারেক্টার, এগেন কালারফুল ক্যারেক্টার, আপনি ক্যারেক্টারগুলোকে ইউজ করতে পারবেন। চমৎকার, এটা ভেক্টর গ্রাফিক, ইচ্ছা মতো ছোট বড় করা যাবে, এটার জন্য বায়াস না। এই যে আপনার বিভিন্ন ধরনের এলিমেন্টস, হ্যাঁ, সেলফোন, ফ্ল্যাট ডিজাইন, কম্পিউটার, বিভিন্ন রকমের এলিমেন্টের একটা গ্রাফিক্স, ফুল প্যাক। ওকে, তারপরে আরও আছে হচ্ছে এই যে আপনি যদি কালারফুল না চান, সিঙ্গেল কালারের ভিতরে সিম্পল মেসেজ দিতে চান, তাহলে এটা একটা টেমপ্লেট। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা জিনিস। এরপরে ডাউনলোড বাটন। হ্যাঁ, আমি কিছু ডাউনলোড বাটন রেডি করেছি, দেখুন আপনি। এটা হচ্ছে পিএনজি ফাইল, একদম পুরো ট্রান্সপারেন্ট পিছনে। হ্যাঁ, ওদের ডাউনলোডটা কাজে লাগে, ডাউনলোডটা লাগে, যেহেতু আপনি ফ্রি অফার দিচ্ছেন ডাউনলোডটা দিতে পারেন। এরপর যে ফ্রি এর কিছু দেওয়া আছে, যে ফ্রি ডাউনলোড, এখানে ফ্রি এর কিছু দেওয়া আছে গ্রাফিক্স। হ্যাঁ, গ্রাফিক্সের কারণে চেঞ্জ হয়ে যায় সোশ্যাল মিডিয়া আইকন। এই যে এখানে আপনি সোশ্যাল মিডিয়া আইকন পাবেন, এটা হচ্ছে আপনার ফটোশপ থেকে ইউজ করতে পারবেন। আবার ইলাস্ট্রেটর ফাইলও দেওয়া আছে। এই যে এগেইন আপনার যে বাটনগুলো, ডাউনলোড বাটন, হ্যাঁ, সাইন আপ বাটন, এই বাটনগুলো এখানে পাবেন। তারপরে আসি, চট করে খুব ফ্রি, মানে ফাস্ট দেখিয়ে যাচ্ছে। ওকে, এই যে এখানে ফ্রি ডাউনলোডের বাটন পাবেন, 3D স্টাইলের, একদম ফুল, মানে খুব হাই কোয়ালিটি। ঠিক আছে, রেজিস্টার ফর ফ্রি আইকন, সোশ্যাল মিডিয়া, এই যে এখানে সোশ্যাল মিডিয়া আইকন পাচ্ছি, খুবই চমৎকার এবং খুব হাই কোয়ালিটি। সোশ্যাল শেয়ার বাটন, এই যে এটি আপনি ল্যান্ডিং পেজে ইউজ করতে পারেন। একটু ফেক মনে হবে, কিন্তু মানে এটা আপনার ল্যান্ডিং পেজের জন্য খুব ভালো হবে। এটি আপনি ফটোশপ থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো চেঞ্জ করা যাবে, দেখে মনে হবে একদম জেনুইন। সো এই স্কারসিটিটা আপনি ইউজ করতে পারেন। এখানে একটু বলে রাখি, যারা ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করতে পারবেন না, বিশেষ করে ফটোশপ যদি না থাকে, ট্রায়াল ইউজ করতে পারেন ফ্রি। আর নইলে আপনি গিম্প নামে একটি সফটওয়্যার আছে, গিম্প, এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন, এটা ফ্রি। হ্যাঁ, GIMP, গিম্প বা জিম যেটাই বলেন, এই যে GIMP। ঠিক আছে, উইন্ডোজের জন্য আছে, আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এটা দিয়ে আপনি এই ফটোশপ PSD ফাইলগুলোকে এডিট করতে পারবেন আশা করছি। ঠিক আছে, সোশ্যাল বাটন দেখালাম, সাবস্ক্রাইব, ফ্রি ইবুক। ঠিক আছে, এই কিছু বাটন আমি দিয়ে দিয়েছি আপনাদের হেল্পের জন্য, কাজে দিবে আপনি আশা করছি। এরপর আমি HTML, আমি সুবিধার জন্য কিছু HTML
এখানে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে কিভাবে আপনি কাজ করবেন, এই রেখে এডিট করার সুবিধা হবে। বাট যারা HTML জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না তাদের জন্য হয়তো বা একটু ডিফিকাল্ট হতে পারে, ঠিক আছে। এটা জাস্ট খালি একটা খুব নর্মাল 2-3টা টেমপ্লেট দেওয়া আছে, আপনাদেরকে এডিট করতে হবে ফুললি। আমি অবশ্যই এইটার কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, যারা পারেন তারাই ইউজ করবেন, যারা পারবেন না তাদের ইউজ করার দরকার নেই, ঠিক আছে। ভিডিও নর্মাল মোটামুটি সুন্দর দেখতে 3টা দেয়া হলো আর কি। এখানে আরটি যেটি আমি এখানে আপনাদের দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, একটা বিশাল বড় বোনাস, সেটা হচ্ছে ভিডিও। আপনারা খেয়াল করে দেখবেন, এটি আপনাদের স্কুইজ পেজে যদি আপনারা ভিডিও ইউজ করেন তাহলে আপনার লিড জেনারেশনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আবার অনেকে আমার কাছে চেয়েছেন যে ভিডিও কিভাবে বানাবো। আমি পাওয়ার পয়েন্টের কথা বলেছিলাম যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি বানাতে পারেন, অনেকে হয়তো আইডিয়া নেই, বাট তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছি, এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনি এগুলো এডিট করতে পারেন, ঠিক আছে। এটি হচ্ছে ফুল ফ্লেজেড একটা আপনার আমি চট করে একটু দেখাই। আপনি যদি এখানে আপনি আপনার টোটাল যে একটি ভিডিওর যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলি এখানে অ্যানিমেট করা আছে, ঠিক আছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী এখানে এটিকে ইউজ করতে পারেন, এটিকে এডিট করে ইউজ করতে পারেন। এটি ক্যারেক্টার অনুযায়ী বিভিন্ন মেসেজ দেওয়া। হ্যাঁ, আমি যদি একটু ন্যারেট করি তাহলে তো সুবিধা হবে, এটা একটা অ্যানিমেশন হয়ে আসবে, ঠিক আছে। আমি যদি প্লে করি তাহলে ফুল স্ক্রিনে চলে যাবে আই থিঙ্ক। দেখতে কষ্ট হতে পারে, তারপর যতটুকু দেখতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এটি ফুল একটি অ্যানিমেটেড, ফুল স্ক্রিন হয়তো দেখতে কষ্ট হচ্ছে। এনিওয়ে, তার বিভিন্ন প্রবলেমগুলি শেয়ার করছে, ঠিক আছে। সে তার প্রবলেমগুলো নিয়ে এখানে হাইলাইট করছে। তো আপনি এখানে এটাকে আপনি ইউজ করতে পারেন আপনার ইউটিউবের জন্য ইউজ করতে পারেন। আবার যদি আপনি স্কুইজ পেজে ইউজ করতে চান তাহলে একটু বুদ্ধি খাটিয়ে ইউজ করতে হবে আর কি। আপনার যে সে প্রবলেম শেয়ার করবেন, শেয়ার করার পরে আপনার যে PLR বা যেটি দিচ্ছেন ফ্রি অফার, সেই ফ্রি অফারটি আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে আমি একটু অফ করছি, করার পরে আপনি এখানে বিভিন্ন রকমের মেসেজ দেওয়ার পরে সুবিধা প্লাস মাইনাস দেওয়ার পরে ফাইনালি আপনি এখান থেকে বলতে পারেন যে ইউ ক্যান বি সাকসেসফুল লাইক এনা, এরপরে টেক দিস PLR অ্যাজ ফ্রি, ঠিক আছে, চেক বিলো। তো আপনি এই ধরনের একটি মেসেজ দিয়ে এখান থেকে আপনি লিড জেনারেট করতে পারেন। সো এগুলো তো আসলে একটা উদ্দেশ্য করে তৈরি করা, তো এটিকে আপনি এডিট করতে হবে। এডিট করে আপনি বিভিন্ন রকমের, এত কষ্ট না করলে হতো, এটা অলরেডি করা ছিল, একটা ভিডিও এক্সপোর্ট করা ছিল, ঠিক আছে। আপনাদের এখান থেকে আপনার এডিট করে নিতে হবে। সাউন্ড অফ করি, সে তার কথা বলছে, প্রবলেমসের কথা বলছে, তারপরে সে এই যে একটি অফার খুঁজে পেল, কোম্পানি ডিজাইন, বেনিফিট, হ্যাঁ, কাস্টমার টেস্টিমোনিয়াল, এই যে এগুলো দিয়ে আপনার ইউটিউবের ভিডিও চমৎকার বানানো যাবে। তারপরে আপনি এটাকে ইউজুয়ালি আপনার স্কুইজ পেজ ইউজ করতে পারেন। এই জায়গাটাতে আপনি দিলেন যে টেক ইট অ্যাজ এ ফ্রি, হ্যাঁ। তারপরে যে এগেইন দুইটা দিয়েছি আমি, বিজনেসম্যান, আপনার সেম কাছাকাছি ওই একই স্টাইলের, হ্যাঁ। এটা ফিমেল ক্যারেক্টার, এটা মেল ক্যারেক্টার, ঠিক আছে। তো আশা করি কাজে লাগবে এটা, এগুলো খুব চমৎকার কাজে দিবে। ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং আরও কিছু দেওয়া আছে, এগুলো ডাইরেক্ট ওইটার মতো না, বাট এগুলো হচ্ছে আরেকটু ডিপ লেভেলের, এখানে আপনার লেয়ার অনেক বেশি, হ্যাঁ। এই অফারটাতে আমি দিলে এগেইন ফুল স্ক্রিন যখন হয়ে যাবে, সব মিউজিক দেওয়া আছে যে আপনার ফন্টগুলো ইনস্টল করতে হবে, ফন্টগুলো না মিলে আপনার ফন্ট ছোট বড় করে নিতে হবে, হ্যাঁ। এগুলো কিভাবে এডিট করতে, যে এখানে ফন্ট যেহেতু আমার সাথে ম্যাচ করা নাই, যার কারণে উইন্ডোজের ফন্ট তো অ্যাপেলে চলছে না আর কি। যে পয়েন্ট আপনি এখানে আরামসে ইউজ করতে পারবেন, ফিচার 1, 2, 3 এরকম ওই যে অনেক ধরনের পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। টেক্সট ইউজ করতে পারেন, এখানে আপনার সেলিং পয়েন্টগুলো, ইউনিক সেলিং পয়েন্টগুলো আপনি ইউজ করতে পারেন। সে সামথিং কুল অ্যাবাউট ইউর প্রজেক্ট, ঠিক আছে। এই এখানে সব জাম্বল হয়ে গেছে এই কারণে যে ফন্টটা মিলছে না। এখন যদি এখানে অন্য কোনো ফন্ট ইউজ করা হয় তাহলে দেখবেন যে খুব চমৎকার হবে, এখানে এই ঝামেলাটা হবে না। সবটা একটু দেখে নেবেন যে কীভাবে এডিট করতে হয়। আপনি এই টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে ভিডিও ইনস্ট্রাকশন,
কিভাবে আপনি ইউজ করতে পারবেন এডিট টেমপ্লেট পাওয়ার পয়েন্ট 10 এটা দেখে নেবেন, তাহলে হবে। আর আশা করছি উইন্ডোজে যদি আপনাদের যেহেতু আপনি ইউজ করবেন খুব সমস্যা হবে না। আমার আসলে এই ফন্টগুলো মিসিং হচ্ছে, যার কারণে এই ধরনের বড় দেখাচ্ছে, একটু অদ্ভুত দেখাচ্ছে, এগুলো মনে হচ্ছে যে এরর, বাট ইটস নট এরর, ফন্টগুলো মিসিং। এনিওয়ে, তো আপনাদের কাছে খুবই এগুলো আমি শেয়ার করলাম, আপনাদের এই যে ভিডিও সেলস পয়েন্টগুলো। পাশাপাশি যারা ব্লগার ইউজ করতে যাচ্ছেন আপনার ল্যান্ডিং পেজ হিসেবে, সমস্যা হচ্ছে যে ব্লগার যেহেতু ফ্রি মিডিয়া, আমি আসলে খুব ভালো ফ্রি কোনো সেলস পেজের টেমপ্লেট খুঁজে পাইনি, একটি খুঁজে পেয়েছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা ইউজ করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে ইউজ করতে পারেন। আর আপনাদের ব্লগারে কিভাবে একেবারে জিরো থেকে আপনি একটি স্কুইজ পেজ তৈরি করবেন, সেটার জন্য আমি খুব ভালো দুইটা আর্টিকেল খুঁজে বের করে রেখেছি, আমি এগুলো আপনাদের সাথে সব শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একটি পিডিএফও পাওয়া গেছে, এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, যেখানে আপনি কিভাবে আপনার এডিট করতে হবে একটি ব্লগারের সম্পূর্ণ মানে কিভাবে আপনি একটি স্কুইজ পেজ তৈরি করতে হবে, এই যে এখানে খেয়াল করে দেখবেন যে কিভাবে লাইন টাইন লিখতে হবে, সবই মোটামুটি দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে পাবেন আশা করছি, এবং আমি দুটো আর্টিকেলই শেয়ার করে দিব। আর যারা ওয়ার্ডপ্রেস ইউজ করছেন তাদের জন্য আমি অনেক খুঁজে মোটামুটি ভালো দুইটা প্লাগইন খুঁজে পেয়েছি, যেটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আমি চট করে যদি দেখাই, এই যে এডিটি প্লাগইন লিড প্লাস, এটার নাম। এখানে আপনার অপটিন অলরেডি দেওয়া আছে, আপনাদের এডিট করতে হবে আর কি। এখানে ফুল স্ক্রিন আসছে না। আর সবচেয়ে বড় কথা, এখানে টিউটোরিয়াল, দুইটা প্লাগইনেরই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে টিউটোরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, ফুল ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। দেখা যায় আপনি যে এখানে ফুল ভিডিও টিউটোরিয়াল পাবেন, একদম স্টার্ট টু ফিনিশ ডিটেইল, কোনো সমস্যা হবে না আশা করছি। এই যে আরেকটি ইনবাউন্ড, এটাও হ্যাঁ, এগেইন আরেকটি এই যে আরেকটি প্লাগইন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ইউজ করতে পারবেন। এটারও খুব ইনডেপথ টিউটোরিয়াল দেওয়া আছে, ইনস্টল করার সাথে সাথে আপনারা পাবেন। তো আমি আশা করছি, যদি যারা, আগেই বলে রাখি ফ্রি মেথডে অনেক সীমাবদ্ধতা আছে, সো ভালো কিছু পাওয়া যায় না, তারপরেও দুটো মোটামুটি প্লাগইন পাওয়া গেল আমি শেয়ার করলাম, একটা ব্লগারের শেয়ার করলাম, এবং যারা এইচটিএমএল কাজ করতে চান তাদের জন্য এইচটিএমএল দিলাম। আপনার যারা ভিডিও ইউজ করতে চান, আমার কাছে ইউটিউবে অনেকে চেয়েছেন, এগেইন আপনাদের কাছে প্রায় এখানে 5টা 2টো 7টা ভিডিও টেমপ্লেট শেয়ার করলাম, পাওয়ার পয়েন্টের এবং এডিট করে ইনস্ট্রাকশন দেওয়া থাকলো। ওকে, বাটন শেয়ার করেছি অনেক রকমের। ওকে, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ শেয়ার করেছি, ক্যারেক্টার শেয়ার করেছি। তো আমি আশা করি আপনাদের কাজে লাগবে এগুলো সবই। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আসলে আপনার যা যা দরকার, আর আপনাদের অবশ্যই অনেক বড় একটা রিসোর্স দিয়েছি পিএলআর কালেক্ট করার জন্য, যেখান থেকে আপনি পিএলআর কাজে লাগিয়ে আপনি সেই চমৎকার স্কুইজ পেজগুলির অফারগুলো, ইনসেন্টিভগুলো সেট করতে পারবেন। সো এখন আসলে আর কোনো এক্সকিউজ থাকার কথা না কারণ, ঠিক আছে? আপনার অফার থেকে শুরু করে লিড জেনারেট করা পর্যন্ত যা যা দরকার আপনাদের সব কিছু শেয়ার করেছি। তবে একটু বলে রাখি, যেহেতু ওয়েদার খারাপ, আমার নেট কানেকশনটা আসলে খুব স্লো, ভালো যাচ্ছে না। তো আমি চেষ্টা করব এগুলো খুব শীঘ্রই আপলোড করে দিতে, এবং এটা শুধুমাত্র আমার গ্রুপে এটি আপনারা পাবেন, বাইরে কোথাও পাবেন না, ঠিক আছে? সো গ্রুপ থেকে এটা আপনাদের কালেক্ট করতে হবে। আর এটা আমি আপনার ভিডিও যখন দেখবেন সেই মুহূর্তে যদি আপনারা এটি না পান, অধৈর্য হবেন না। আশা করছি কিছুক্ষণ, কয়েক ঘন্টার মধ্যে বা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন, কালকের মধ্যে এটা হয়তো চলে আসবে। আমি এটা আপলোড করা শুরু করবো, যেহেতু এতগুলো জিনিস আছে আপলোড করতে একটু সময় লাগবে। আমি এগুলো সব একে একে শেয়ার করে দিব, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর একই সাথে আরেকটি কথা বলে রাখি, যে আমি যেহেতু এখন একটু ব্যস্ত হয়ে পড়বো, আমি হয়তো খুব ঘন ঘন টিউটোরিয়াল দিতে পারবো না, আমি একটু স্লো যাচ্ছি এখন, এবং নিজের কাজে ব্যস্ত আছি, পার্সোনাল কিছু কাজে ব্যস্ত আছি, এবং আমি প্রজেক্ট যে ইন্সপিরেশন শুরু করেছি সেটা নিয়ে একটু ব্যস্ত আছি, এবং সব কিছু ঠিকঠাক আমি সব মানে চেষ্টা করব যে আপনাদের যতটুকু শেয়ার করতে পারা যায়, এবং মোটিভেশনাল ভিডিওগুলো এবং যে ছোটোখাটো ট্রিক্সগুলো দেওয়া যায় দেওয়ার জন্য। তবে আজকে ঈদ উপলক্ষে আপনাদেরকে এই গিফটগুলো দিলাম, আপনারা আশা করি কাজে লাগবে আপনাদের সবার, আপনারা কাজে লাগাবেন, এবং এই ল্যান্ডিং পেজ জনিত বা আপনাদের লিড জেনারেশন জনিত আপনাদের নানান প্রশ্নের অবসান ঘটবে বা হয়রানির অবসান ঘটবে। আই হোপ সো, আমি চেষ্টা করেছি, ঠিক আছে? আপনারা একটু কাজে লাগান, বুদ্ধি খাটিয়ে কাজে লাগান। যারা একটু স্মার্ট ওয়েতে কাজ করবেন, ভালো মার্কেটারের সাথে সাধারণ মার্কেটারের পার্থক্য হচ্ছে স্মার্টনেসে। যারা বুদ্ধি খাটিয়ে একটু স্মার্টলি কাজ করতে পারে তারা ভালো মার্কেটার হয়, দ্রুত সাফল্য পায়। আর যারা অ্যাভারেজ তারা স্লো সাফল্য পায়। তা আপনি একটু বুদ্ধি খাটিয়ে স্মার্টলি কাজ করার চেষ্টা করেন, আশা করি এখান থেকে আপনাদের অনেক
উপকার আপনারা কাজ অনেক ভালো সুন্দর করে বের করে নিয়ে আসতে পারবেন। আপনাদের স্কুইজ পেজগুলো ভালো হবে এবার আমি আশা করছি। তো আজকে আমি আর অন্য কোনো কথা বলবো না বা আমি কোনো প্রশ্ন নিচ্ছি না আজকে জাস্ট খুব দ্রুত এই ঈদের গিফট দেওয়ার জন্য আপনাদের কাছে আসলে আশা, আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা এবং আজকের যে প্রজেক্ট যে শুরু হলো সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন এই প্রজেক্টে আমরা কামিয়াব হতে পারি, তাহলে আসলে অনেকের জন্য উপকার হবে। আর যারা উইনার হয়েছেন তাদের খুব ইম্পর্টেন্ট কথা, যারা উইনার হয়েছেন তারা অবশ্যই স্কাইপে জানতে পারবেন, তবে যারা হননি, যারা পার্টিসিপেট করেছিলেন বা ইন্টারভিউ দিয়েছেন সবচেয়ে বড় কথা কিন্তু ফাইনালি সিলেক্টেড হননি, তারা দয়া করে মন খারাপ করবেন না বা আপসেট বা ডিপ্রেসড হবেন না, বিকজ আমি আপনাদের যে রেজিউমিগুলো আছে বা আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমি ডিসকার্ড করে দেইনি, সেগুলো কিউতে রেখেছি। যদি কখনো কেউ অসুস্থ হয়ে পড়েন বা কোনো ঝামেলাজনিত কারণে আমাকে কাউকে বাদ দিতে হয়, তাহলে অবশ্যই আপনারা যারা কিউতে আছেন তারা কল পাবেন। সো হোপ এখনো হারানোর কিছু নাই। আর আমি আমার তরফ থেকে বেস্ট চেষ্টাটা করবো এফোর্ট দেওয়ার এবং এখান থেকে সবাইকে নিয়ে কাজ করার জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর সবাই সুস্থ থাকবেন, সবাই ঈদ ভালো মতো করবেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও থেকে ভ্যালু আজকে যেটি পেয়েছেন সেটি আপনারা শেয়ার করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আর আপনারা একটু ধৈর্য ধরবেন, আমি এটি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি খুব শীঘ্রই। না পেলে আপনারা একটু বিরতি দিয়ে ফেরত আসবেন। আপনাদের জন্য আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার সবাইকে ঈদের শুভেচ্ছা। দিস ইজ আরিফুল ইসলাম সাইনিং অফ ফ্রম মার্কেটিং টাইমস।